একটা রহস্য বুঝলাম না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন নাকি ঢাকার বাইরে যাচ্ছে, তখন তারা যাতায়াতের পথে রাস্তার উপরে কেন বারবার হামলার শিকার হচ্ছে? এর আগে ২ দফা আমি এটা নিয়ে খুব একটা বলিনি। তখন মনে করেছি না এটা হয়তো অ্যাক্সিডেন্ট। চট্টগ্রাম থেকে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ তাদের বহনকারী গাড়িতে ১ম দফায় অ্যাক্সিডেন্ট করা হলো। তারপরে ট্রাক আঘাত করলো। পরে আবার আঘাত করা হলো। দফায়, দফায় কেন এই আঘাতটা হচ্ছে? এবং এর মধ্যে আবার নারায়ণগঞ্জেও একই ঘটনা ঘটছে। এখানে পুলিশ অবশ্য বলছে যে ছিনতাইকারীদের কবলে পড়েছিল সমন্বয়কদের গাড়িটি। তো সব দুর্ঘটনা, ছিনতাইকারী সবার টার্গেট এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন? এটা হলো আমার একটা প্রশ্ন। আমি এই রহস্যের উত্তর পাচ্ছি না। মানে খুব অল্প সময়ের মধ্যে এই ঘন, ঘন হবে কেন? এটা অবশ্যই এটা তদন্ত হওয়া উচিত। দেখেন এখানে কি বলা হচ্ছে, নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের বহনকারী গাড়িটি ছিনতাইকারীর কবলে পড়েছিল বলে দাবি করেছে পুলিশ। এতে হামলা চালিয়ে ছাত্র নেতাদের কাছ থেকে নগদ অর্থ, মুঠোফোন, ব্যাগ সহ মালামাল কেড়ে নেওয়া হয়। এ সময় হামলাকারীদের ভেঙে ফেলা গাড়ির কাছে অন্তত ২ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ২টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে। ওই পথে বান্দরবানের লামার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ছাত্রনেতারা। ঘটনার সময় গাড়িটিতে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল, রূপায়া শ্রেষ্ঠা, মাহমুদা সুলতানা, রকিব মোহাম্মদ সহ আরো অন্যরা। তাদের মধ্যে রকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা আহত হয়েছেন। এই প্রসঙ্গে সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা বলেন, আজ সোমবার বান্দরবানের লামা উপজেলায় একটি স্মরণসভা ও মত বিনিময়ে অংশ নেওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। এই উদ্দেশ্যে গতকাল রাতে ৮ সদস্যের প্রতিনিধি দল একটি গাড়িতে করে ঢাকা ছাড়ে। রাত ২টার দিকে গাড়িটি মেঘনা টোল প্লাজা এলাকায় হামলার শিকার হয়। হামলার সময় গাড়িতে ছিলেন রূপায়া শ্রেষ্ঠা, পুরো আর একটা নাম, লাস্টের নামটা অক্ষরটা খুবই জটিল, আমি আর উচ্চারণ করলাম না। রূপায়া শ্রেষ্ঠা তিনি গতকাল রাত ২:৩০টার দিকে জানান, গাড়িটি যানজটের কারণে থেমে থেমে চলছিল। এরই মধ্যে চাপাতি সহ দেশীয় অস্ত্র হাতে কাপড় দিয়ে মুখ ঢাকা একদল লোক গাড়িটির কাঁচ ভেঙে চালকের গলায় চাপাতি ধরে। হামলাকারী ব্যক্তিরা এক পর্যায়ে গাড়িটির চারপাশে ঘিরে ফেলেন। তারা চাপাতি সহ অন্য অস্ত্রের আঘাতে পুরো গাড়িটির কাঁচ ভেঙে আমাদের মুঠোফোন, ব্যাগ, গুরুত্বপূর্ণ নথি কেড়ে নেন। তারা আরিফ সোহেল ভাইকে টেনে হিঁচড়ে গাড়ি বাইরে নেওয়ার চেষ্টা করেন। অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত হলে হামলাকারী ব্যক্তিরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান। এই যে টেনে হিঁচড়ে বাইরে নেওয়ার চেষ্টা কেন, এবং যে মূল নেতা তাকে টার্গেট করলো কেন? এটা আসলে শুধু কি ছিনতাই নাকি অন্য উদ্দেশ্য? এটা আমার কাছে কিন্তু যথেষ্ট এখন হচ্ছে। ১ম দিনের ঘটনার ব্যাপারে আমি কোনো ভিডিও করিনি। সেকেন্ড টাইমটা করলাম যে আমার কাছে এটা একটু অস্বাভাবিক লাগছে। এটা গভীরভাবে তদন্ত করা দরকার। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা কারণ আছে কিনা। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।